মূল্য তালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি ও ভারতীয় পোশাকের নামে দাম বেশি রাখায় পোশাকের একটি শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুর 12টায় রাজশাহীর সোপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত হাউস অফ শিপইয়ার্ডস এই অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম। এ সময় আমদানির সঠিক তথ্য না থাকা, বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জানান, ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা স্বার্থে এই ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা সম্প্রতি একটা বিজ্ঞাপন দেখেছিলাম ফেসবুকে যে এই প্রতিষ্ঠানের আপনার ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস বিক্রি করা হয়। তো সেই বিষয়টি আমরা একটু ভেরিফাই করতে আসছিলাম। এখানে এসে যেটা দেখলাম যে আপনার এখানে ইন্ডিয়ান ড্রেস বিক্রি হচ্ছে, কিন্তু পাকিস্তানি কোনো ড্রেস ওনাদের কাছে নাই। এটা একটা ইস্যু ছিল। আর ওনাদের যে প্রাইস ট্যাগগুলো ছিল, সেই প্রাইস ট্যাগগুলোতে কাটাকাটি ছিল, অর্থাৎ ডাবল প্রাইসিং ছিল। দেখা গেলো একটা প্রাইস লেখা আছে 7,000, ওইটাকে আবার পরবর্তীতে কেটে 8,600 এরকম করা হয়েছে। এরকম বেশ কয়েকটা ডকুমেন্ট আমরা দেখেছি। তো যাই হোক, তারপর আমরা বিস্তারিত জানলাম যে এই প্রতিষ্ঠানটা গত বৃহস্পতিবারে রান করেছে, এখানে শুরু হয়েছে। তো সব দিক বিবেচনা করে আমরা এই দুটো অপরাধ পেয়েছি। একটা হলো যে ওনারা যেই তথ্য প্রচার করেছে সেটার সাথে পুরোপুরি মিল নাই, আর দ্বিতীয়ত হলো মূল্য কাটাকাটি করা হয়েছে। এই দুটো বিষয়কে মাথায় নিয়ে ওনাদেরকে আমরা 10,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি এই বিষয়টা আমরা সবাইকেই মেসেজ দিতে চাচ্ছি যে তৈরি পোশাকের ক্ষেত্রে যিনি যেই পোশাকটা বিক্রি করবেন সেটা যদি বাইরে থেকে আমদানি করা হয় তাহলে অবশ্যই সেই সংক্রান্ত সঠিক তথ্য কাস্টমারকে প্রদান করবেন এবং মূল্যের বিষয়টাও পরিষ্কার থাকবে। এখানে কোনো ধরনের কাটাকাটি বা ঘষামাজা থাকবে না। এই দুটোই বিষয়। বিষয়টা হয়েছিল যে মিস ইনফরমেশন ছিল যে অনেক মানুষজন যেহেতু উদ্বোধনের দিন আসছিল, সাংবাদিকগণও ছিল, তো কাস্টমারও ছিল অনেক, আমরা সবাই হ্যান্ডেল করছিলাম। এর মধ্যে অনেক ইনফ্লুয়েন্সার আসছিল, তারা আসলে তাদের মতন করে রিভিউ করছিল, প্রচারণা করছিল। এখানে ধরেন আমাদের নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন ছিল না বা আমরা এমন কোনো ইনফ্লুয়েন্সার ইনভাইট করিনি। তো তারা তাদের মতন করে প্রচার প্রচারণা করেছে। এখানে একটা মিস ইনফরমেশন ছিল যে আমাদের এখানে পাকিস্তানি পণ্য আছে, তবে আমাদের শোরুম আপনারা ভিজিট করলেন, দেখলেন ভোক্তাদের থেকে আসছিল আমাদের এখানে পাকিস্তানি কোনো পণ্য নেই বা আমরা কখনো বিক্রি করিনি বা এখন পর্যন্ত আমরা উঠাইনি, শুধু আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। তো এরকম একটা মিস ইনফরমেশন নিয়ে তারা আসছিল এবং এটা পর্যবেক্ষণ করেছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.